ইসরায়েলের টানা ২ বছর হামলা চালালেও ক্ষেপণাস্ত্র শেষ হবে না মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের ওপর প্রতিদিন হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা ইরানের আছে। ইরানের অস্ত্রাগার, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও অন্যান্য সামরিক স্থাপনাগুলো এতটাই বিস্তৃত যে এখনও তেহরান প্রতিরক্ষা সক্ষমতা ও কার্যকর ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই প্রদর্শন করেনি। তিনি আরও বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি যুদ্ধ শুরু হয়, এরপরও ইরানের ক্ষেপণাস্ত্র শেষ হবে না। এমনকি যদি প্রতিদিন ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তাও টানা ৭০০ দিনের বেশি অব্যাহত রাখা যাবে, তবুও তেহরানের মজুদ শেষ হবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। তিনি বলেন, শত্রুরা জানে যে ইরানের কিছু বাহিনী যেমন নৌবাহিনী ও কুদস ফোর্স এখনও যুদ্ধে নামেনি, এমনকি সেনাবাহিনীও পুরোপুরি যুদ্ধে অংশ নেয়নি। এ পর্যন্ত ইরান কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছে এবং সেগুলো নিরাপদ স্থানে আছে।